হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো। সকালবেলা স্নান টান করে দুজনে মিলে যাচ্ছি হচ্ছে আজকে আমাদের গাড়ির পুজো দিতে। তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা। আর এই দেখো আমরা কোথায় পুজো দিতে এসেছি বলো তো। দেখো কোথায় পৌঁছে গেছি, তোমরা যারা চিনতে পারছো কমেন্টে জানিও, লাইক করো ভিডিওটা। দেখো জায়গাটা কতটা সুন্দর। আর এর মধ্যে বাবানকে তো আমি হাতে ফুলের মালা, লেবু লঙ্কা ঝুলিয়ে দিয়েছি। আর এই দেখো মন্দিরের আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে গাড়ির জন্য যদি কিছু পাওয়া যায়, বাট এখানে প্রচুর দাম, তাই জন্য আর কেনা হয়নি, জাস্ট ঘুরে ঘুরে দেখে নিলাম, পরে কিনে নেব। আর এখানে শাড়িও পাওয়া যাচ্ছিল। এই দেখো আমরা গেছি হচ্ছে রাজপুরে বিপত্তারিণী, মা বিপত্তারিণী মন্দিরে। এখানে বিনামূল্যে জুতো রাখা যায়, এই প্রথম কোনো একটা মন্দিরে আমি দেখলাম যে বিনামূল্যে জুতো রাখা যায় আর সিকিওরভাবে। তো এই দেখো তারপরে মিষ্টির দোকানে চলে গেছি মিষ্টি কিনবো বলে। এখানে সবাই লাইন দিয়ে মিষ্টি কিনছিলো, আমরাও লাইন দিয়ে নিয়েছিলাম। তো সব রকমের মিষ্টি ছিল, বাট আমার মনে হয় যে কালী মায়ের জন্য প্যাঁড়াটাই চলে, তাই না? তো আমরাও প্যাঁড়াই নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো তারপরে উঠছি আমরা মন্দিরের দিকে। তো এই যে আমাদের এখানে গাড়ির জন্য নারকেল, লেবু লঙ্কা, প্যাঁড়া, তারপরে গাড়ির জন্য একটা চেরি নিতে বলেছিল, চেরিও নিয়ে নিয়েছি, ধূপ আর মোমবাতি। আর মাঝে একবার বাবানকে বললাম তুমি একবার তাকাও, আমি ভিডিও করব। এই যে মায়ের দর্শনও পেয়ে গেছি, দেখো কি সুন্দর। মায়ের দিকে তাকালে না মনটা একদম ভরে যায়, শান্তি হয়ে যায় মনটা, কেন জানি না। আমি এই মন্দিরটা ভীষণ পছন্দ করেছি আর ভীষণ ভালো লাগে এই মন্দিরটায় গেলে আমার। এই নিয়ে আমার 3rd টাইম যাওয়া হচ্ছে। আমি ভীষণ এই মন্দিরটা আমার কাছে ভীষণ পছন্দের। এই দেখো এখানে বিপত্তারিণী ব্রতের নিয়মগুলো আমি একবার ভিডিও করে নিলাম, যদি কারোর মনে হয় প্রয়োজন বা আমি যদি কখনো করি তাহলে আমি নিয়মগুলো জানতে পেরে যাব। আর মন্দিরটা ঘুরিয়ে দেখে নিলাম। এই যে দেখো বাবানার আমি টুকি মেরে একবার দেখা করে নিচ্ছি তোমাদের সাথে। এখানে লাইন দিয়েছি হচ্ছে মাকে প্রণাম করার জন্য, মায়ের পায়ে একদম হাত দিয়ে প্রণাম করার জন্য। তারপরে বাবান বলল না চলো দেরি হয়ে যাচ্ছে, চলো চলো নিচে যাই, গাড়ি পুজো করতে হবে। বা এই যে ঠাকুরমশাই এখানে গাড়ি পুজো করে দিচ্ছে, ইঞ্জিনের ওখানে দেখো একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিল। যাক বাবা, তোমরাও কামনা করো অবশ্যই যেন আমার গাড়িটার ভালোভাবে আমরা নিয়ে চলতে পারি আমাদের সাথে। আর এই যে ভেতরে চেরিটাকে বেঁধে দিয়েছিল, ভেতরটা অতটা ভালো করে দেখালাম না, যাই হোক। তো তারপর ঠাকুরমশাই ফুল দিয়ে পুজো করে নিলেন মন্ত্রযন্ত্র বলে। তারপর উনি বলছিলেন যে গাড়ির ওই সামনেটাতে লেবু লঙ্কা ঝুলিয়ে নিতে, আর মালাও পরিয়ে দিলেন। এই যে দেখো লেবু লঙ্কা ঝুলিয়ে দিয়েছি নজর কাটানোর জন্য। তারপর বাবান তো এক কোপে একদম কোপে নয়, এক মারে একদম নারকোল ফাটিয়ে চাকায় একদম নারকোলের জল দিয়ে নিয়ে ছুটছে, আমিও ওর সাথে ক্যামেরা নিয়ে ছুটছিলাম। তারপরে মোমবাতি আর ধূপ জ্বালানোর জন্য নিল। তারপরে গাড়িকে একবার প্রণাম করে ধূপ ধুনো নয়, ধূপ আর মোমবাতি দিয়ে একদম প্রণাম করে দেখো আমি একবার ভিডিও করে নিলাম যে আমাকে কেমন লাগছে গাড়ির সাথে। তারপরে যাই হোক গাড়ির পুজো কমপ্লিট হলো। ঠাকুরমশাই বললেন যে ঠিক আছে প্রণামী বক্সে দক্ষিণা দিয়ে দিতে, কারণ অন্য জায়গায় কিন্তু ঠাকুরমশাইরাই টাকা নেন, বাট যাই হোক এখানে নিয়ম বললাম প্রথমেই। এত সুন্দর মন্দিরটাও ভীষণ ভালো। বাবান এখানে ধূপ মোমবাতি জেলে প্রণাম করে নিল। তারপরে আমি বললাম কি ব্যাপারটা কি, হ্যাঁ তোমার শুধু ভিডিও করলেই হবে, আমাকে একটু করে দাও। তারপরে আমি হাসতে হাসতে ঝুড়ি নিয়ে বেশ এদিক ওদিক করতে করতে কি করব বুঝতে পারছিলাম না। তো তারপর মনে হলো ধূপের প্যাকেটটা কোথাও একটা ফেলতে হবে, দেন ফেলার জায়গায় ফেললাম। আর তারপরে বাবানকে এই যে গাড়ির সাথে একবার করে ভিডিও করে নিলাম। গাড়ির সাথে তো আর ভিডিও করা হয়নি, আর যেখানটা পুজো করা হলো ওখানে প্যান্ডেল করা হয়েছিল, খুব অন্ধকার লাগছিলো, তার জন্য একবার বাইরে এসেও আমরা ভিডিও করে নিলাম। তারপর বাবান বললো দাঁড়াও আমার একার কেন, তোমারও এখানে করেই নি, তুমি একটু এদিক ওদিক করো। তারপরে আমিও হাসতে হাসতে এদিক ওদিক করলাম। চলো বন্ধুরা টাটা আজকের মতন, তোমরা হয়তো ভিডিওটা পরে দেখছো।